আসসালামু আলাইকুম। আজ রান্না করবো ফুলকপি দিয়ে মসুর ডাল ঘন্ট। আমি নিয়ে নিছি কিছু পরিমাণ মসুর ডাল, নিয়ে নিছি পেঁয়াজের কালি, নিয়ে নিছি ফুলকপি। আমি মসুর ডালটা সেদ্ধ করে নেবো, আর ফুলকপি আর পেঁয়াজের কালিগুলো আমি কেটে নেবো। তো পেঁয়াজের কালি দিছি, সেজন্য আমি পেঁয়াজটা ডালে দিই নাই, শুধু কাঁচামরিচটাই কেটে নিছি। আর মসুর ডালটা আমার সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। আমি কড়াইতে দিয়ে ছেনির সাহায্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে ডালটা একটু গলিয়ে নিব। আর গলিয়ে নেওয়ার পর দিয়ে দেবো কাঁচামরিচ, দিয়ে দেবো হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, সজের গুঁড়া, তেজপাতা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর সবজিগুলো দেবো, সবজিগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে পরিমাণ মতো পানিটাও আমি দিয়ে দেবো। পরিমাণ মতো পানিটাও দেওয়া হয়ে গেছে। কিছুক্ষণ জাল করার পর পানিটা আমি শুকিয়ে নেব। নিয়ে আমি আলাদা বাটিতে ঢেলে নেবো বাগার দেওয়ার জন্য। তো আলাদা বাটিতে ঢেলে নিছি, আর কড়াইটাও দিয়ে দিছি আবার চুলায়। তেলটাও দেওয়া হয়ে গেছে, দিয়ে দিছি কিছু পরিমাণ জিরা আর ছোটো সাইজের 2টি পেঁয়াজ বাগারে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের কালারটা বাদামি রঙের করে তারপর আমি ডাল ঘন্টটা আবার ছেড়ে দেবো। তো দেওয়ার পর আমি ডালে দেওয়ার জন্য নিয়ে নিচ্ছি সজের পাতা কেটে। তো সজের পাতাটা ধুয়ে আমি ডালে দিয়ে দেবো। তো আমার রান্না করাটা হয়ে গেছে। মাঝখানে আমি লবণটা চেক করে লবণটা দিয়ে নিছি পরিমাণ মতো। তো আমি ডালটা নামিয়ে নিছি। কোথাও ভালো থাকবেন।